আচ্ছা, আমরা আমরা আরেকটা কাজ করি। ঠিক আছে, একটা তো হইছে, আজকে আর একটা না শেখাইলে পুরো একটা সপ্তাহ দাম দিচ্ছি, টাকা দিচ্ছে দাম। এটা না পেপার দেন তো, যে কারণে যে কারণে পেপার দেন। ভিডিওগুলো দিচ্ছি দিচ্ছি। এই ব্যাপারটা, আচ্ছা সবাই আবার একটু আসেন, আপনাদেরকে আর আর নতুন একটা জিনিস শিখাই দেয়, আসেন। এটা তো হোমওয়ার্ক থাকবেই, মাস্ট। একদিন বলতে গেলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। দেখেন, আমি এই জিনিসটা আঁকবো একদম সিম্পল জিনিস, এটা সবচেয়ে কাজে লাগবে। সবাই আসেন, সবাই আসেন, কাইন্ডলি একটু আসেন। যারা অনলাইনে তারা দেখবেন, অনেকে শাপলা ফুল আঁকে, রং করতে পারে না, ঠিক আছে, সঙ্গে সমস্যা হয়। দেখেন, শাপলা ফুল আঁকার জন্য প্রথমে কি করব, আমরা হচ্ছে এই মাঝখান থেকে একটা পাপড়ি দেবো, দেওয়ার পরে একে আঁকতে দেবো, যেটা বেশিরভাগ আমাদের দৃশ্যে লাগবে। আর সামনে কে চলে এলো আবার? সামনে কে আসছে? সামনে কেউ তো আসেনি। আচ্ছা, একজন জুলেখা আইছিল। ম্যাডাম আসছে। দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, শাপলা ফুল আঁকলাম, পাতা আঁকলাম, ঠিক আছে। এবার আপনি দেখেন, এতে বেশিরভাগ আছে, প্রায় 80% কি হবে, 80% হবে হচ্ছে স্যার স্পষ্ট তো আসতেছে না ক্যামেরায় সমুদ্রের গ্রেড, ঠিক আছে। আঁকানোটা। তো আগে আমরা হচ্ছে, সাদা দেখা যাচ্ছে, পুরোটাই সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন আমরা প্রথম আসবো পিঙ্ক কালারে। পিঙ্ক কালার কেন কেন করবেন, এই হচ্ছে, ঠিক আছে, এটা গোলাপি গোলাপি ভাব থাকে, দেখতে সুন্দর লাগে। কারণ সাদা পেপার তো, সাদা শাপলা ফুল আপনারা ঠিক মতো বোঝাইতে পারবেন না, হ্যাঁ। যার কারণে আমি হচ্ছে এই সিস্টেমটা দেখা দিচ্ছি, পিঙ্ক কালার। স্যার এই কম্পাসের সাহায্যে, ও না, এটা তো হবে না। কম্পাস, চাঁদা দিয়ে কোনো ওই use যে আমরা গোল না। গোল আঁকাইতাম না। একদম ফ্রি হ্যান্ড রাখতে হবে। আমার ক্লাসে কোনো যান্ত্রিক কোনো কিছু লাগানো যাবে না। ওকে স্যার। আগে আপনার হাতকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনি সবই পারেন। ওই চাঁদা দিয়ে আগাইতে আগাইতে আপনার ধরেন যে 10 মিনিট শেষ, আমার কিন্তু 10 মিনিটও লাগেনি। দেখো মাথায় ঢুকে। স্যার একটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের ব্যবস্থা করা যায় স্যার? দেখে মনে তাহলে হয় তো না? এইভাবে। এরপর আমরা কি করবো, একে একদম রিয়েলিস্টিক করবো, মানে জীবন্ত করবো। এরপর আছে কি, হালকা যে পিঙ্কটা আছে সেটা নিয়ে আসবো, ওই সে ডিম পিঙ্ক। আগে দিছি হচ্ছে ঠিক আছে। এই কিন্তু কোথায় যাবেন, জাস্ট শুধুমাত্র বর্ডারটা আর হচ্ছে ভিতরে অংশে গোড়ায়, এই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফাইভ বলতে এটাকে বর্ডার বলে, হ্যাঁ। এটা আগে বর্ডার দিয়ে এই মাঝখানের দিকে, যেহেতু এখানে ছায়া বেশি, এক জায়গা হচ্ছে না, এটা এক জায়গায় কি হচ্ছে, ছায়া হচ্ছে না, সেটাই। কেন? হত্যা কর্মকার আপনার ক্যামেরাটা অফ করেন। এরপর দেখেন, এরপরে আসবো একদম যেটা ডিপ, ডিপ পিঙ্ক, ঠিক আছে। এটা এটার কাজ হচ্ছে কি, শুধুমাত্র আপনাকে একে সেপারেট করে দিতে হবে, যে এই পাপড়ির সাথে এই পাপড়ির কোনো সম্পর্ক নাই। এটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। একবারে মতিঝিল শাপলা চত্বরের শাপলা। ঠিক আছে, আচ্ছা এই দিয়ে দিলাম। এরপর কি করব, দিব হচ্ছে কি সবুজ। সবুজ দেবো কোনটা, একদম যে হালকা সেই সবুজ। সবাই দেখবেন এই সবুজ কোথায় যাবে, জাস্ট নিচের অংশ যেটা আছে না, এইটাই, ঠিক আছে। এবার দেওয়ার পর কি করব, এরপরে একে আরেকটু রিয়েলিস্টিক রাখার জন্য কি করব, ডিপ সবুজ নেব। বোঝা গেছে? এই দিয়ে নিলাম, নিলে একটু ডিপ ডিপ ভাব থাকবে।
এরপরে কি করতে হবে, এর যে ডাটা আছে সবুজ টান দেবো, ঠিক আছে। এবার এর যে পুরো বডি আছে মানে পাতা, এটাও কিন্তু কি হবে, পুরোটাই সবুজ হবে। আপনার ছবি আঁকার সময় এই একদম প্লেন নেবেন না, একটা কোনো কাগজের উপরে রাখবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে কালারটা সুন্দরভাবে পড়বে। এই যে নিলাম। আগে যেটার কাজ বেশি থাকবে সেটা আগে শেষ করে নেবো, ঠিক আছে। দেখা গেল যে হচ্ছে আপনি কিন্তু ছবির জন্য এই কাগজ ঘোরাইতে পারবেন, কোনো সমস্যা নাই। একই যে এ করতে হবে তা না, আপনার সুবিধা মতো। এই পর্যন্ত কি করে নিলাম, সবুজ করে নিলাম। এরপর দেখেন আপনি কি, ডিপ সবুজ। ডিপ বলতে বলি আরেকটা গ্রেড। স্যার এগুলো কি আমাদের রেকর্ড ক্লাস থাকবে পরবর্তী দেখার জন্য? যারা অনলাইনে প্রশ্ন না পারলে প্রশ্ন করবেন। আবার গ্রুপের জন্য আবার জন্য বললেন না যে স্যার আমি কিন্তু বুঝি নাই। যা বুঝেন নাই এক ক্লাসে বলবেন, আর প্র্যাকটিস করার সময় যা বুঝবেন না ওটা তো আসলে বলবেনই গ্রুপে। দেখেন আমি কিন্তু সবুজ কিন্তু সব জায়গায় দেইনি, দিছি। স্যার আমাদের কোনো রেকর্ড ক্লাস থাকবে? বেশিরভাগ পাতায় যখন শুধু একটা গোটা একটা বেশি ডিপ হয়। এই নিলাম। এবার আপনি বলছেন স্যার আমার তো শাপলা পুলিশের ডাটাই দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবই দেখা যাবে, একটু সময়ের অপেক্ষা। যেখানে যেখানে পাতার ভাঁজ আছে না, সেখানে আমি কিন্তু একটু ভাঁজ করে দিচ্ছি। একটু দেখতে সুবিধা লাগবে তাই। এবার আসতো কি, পাতার হচ্ছে লাস্ট এটা নেবে। এই কালারটা সবার আছে, এই কালারটা হবে, হ্যাঁ এটা। এবার দেখেন। হ্যাঁ, এবার আসেন হচ্ছে একটু পিং নেবেন, এই লাস্ট যে পিংটা আছে এই পিংটা নেবেন, নিয়ে কি করবেন, পাতায় দেবেন একটু। ধরেন স্যার কেন পাতায় নেই পিং দিলে, কারণ যেহেতু ফুল পাতা হচ্ছে, ফুল আমাদের পিঙ্ক কালার, এর পাতায় হালকা হালকা কি থাকে, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কিন্তু ভাব থাকে, কিন্তু এটা সব জায়গায় কিন্তু দিতে হবে তা কিন্তু না, জাস্ট শুধুমাত্র পাতার প্রথম অংশের দিকে। হুম। এই দিয়ে নিলাম। এবার এটাকে কি করতে হবে, একদম পুরো স্মুথ করে দিতে হবে। যে পিঙ্ক যে সবসময় থাকবে তা কিন্তু না, পিঙ্ক থাকার টাইপে একটু ছাতনা ছাতনা ভাব থাকে পাতায়, দেখতে হবে প্রচুর পরিমাণ। কোনটা, এটা সবুজ, হালকা সবুজ। আচ্ছা এই পর্যন্ত শেষ। এবার দেখেন আমরা আসবো পানিতে। পানি পানি, হ্যাঁ করে নেন, আগে পানি শেষ করে নেই। ওই 24 কালার দেখেন, 24 কালার এটা। তাহলে আপনাদের বুঝতে বলি স্যার এটা নেওয়া যাবে, বুঝতে পারতে বলুন। এবার দেখা গেলো উনিও রাগ করবেন না, বলবেন নাকি আমি ধরে কিনে তো বললাম। না 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 ওটাও 24 এটাও তো 24। না, না, আমরা 36 সমস্যা নাই। এই কালার হচ্ছে এই কালারটা হচ্ছে এই 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 কি করা যায়? এই সেম সেম, এই সেম জিনিস। এই হচ্ছে এর লেখা আছে, দাঁড়ান বলছি আচ্ছা এটা কি স্কাই ব্লু, ঠিক আছে। এটা দেওয়ার মানে হচ্ছে কি, জাস্ট আপনি পানিটাকে যে এতে পানির মধ্যে আছে এটা দেখে নেবেন।
সংসদ ভবনের বগালেকে শাপলা। এইভাবে দেবেন। এবার আমার হাতে যেহেতু রং আছে, তারপর আপনারা কি করবেন, এটাকে এভাবে সুন্দর করে এই গোড়ায় গোড়ায় একটু মিশাই দেবেন। হ্যাঁ, কাপড় লাগবে। কাপড় আছে? হ্যাঁ। আর হয়ে গেছে। এটা মিশে নেবেন, নিয়ে এবার কি করবেন, এবারে আবার দেবেন, তাহলে দেখলে মনে হবে কি ওটা নিচে চলে গেছে আর এটা উপরে আছে। হালকা তেল হবে। হ্যাঁ, এবার আমরা একদম স্পষ্ট ঢেউ দিয়ে দেবো একটু পরে। এই চলে গেছে। এরপরে কি আসবো, এই যে ব্লু, এই একটাই ব্লু আছে, এই ব্লু, এত ব্লু আছে। আচ্ছা, এই দেখেন এই আছে ব্লু, ঠিক আছে। আপনারা বোঝাই দিলাম, না হলে দেখা গেল যে মন খারাপ হইতে পারে, যে কি ব্যাপার, আমি কিনে দেখি যে এটা কাজ, ঠিক আছে, এটা দেখে নিন, এটা মানে আপনার টিটি 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 আর ইয়ে ওপো। হ্যাঁ, এটা আপনার, এটা আপনার, এটা আপনার, এটা হচ্ছে না, এটা সহজ 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 হচ্ছে কি। স্ট্রাইক করা আছে। হ্যাঁ, স্ট্রাইক করা কি ভুলবার হবে না। এটা হ্যাঁ। ডিপি লেখা এটা তো অনেক ভালো। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম, দেখে কিন্তু বলে দিতে। এই জায়গাটা একটু ডিপ করে দেবেন, তার মধ্যে দুই পাতার মাঝখানে তো এই জন্য ছায়া একটু বেশি আছে এই। আচ্ছা, এইটা দিয়ে নেওয়ার পরে কি করবো, আমরা আবার হচ্ছে নিব হচ্ছে কি স্কাই ব্লু। এটা দেওয়ার মানে হচ্ছে কি, পানিটাকে আমরা একটু বুঝাই দেবো যে হচ্ছে ইয়ে, এটা কিন্তু আপনার, আপনার না, 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 আপনার। এবার কি করবেন, নেবেন কালো, ঠিক আছে। কালোটা মূলত কিসের জন্য বলেন, শেড, মানে কালোটা জাস্ট একটা শেডের ভাব থাকবে, যেমন এই যে কুড়ি আছে। আমি তো কালো সব জায়গায় দেইনি, দেখতে পাচ্ছেন। সাধারণত হ্যাঁ, এটা পারলে ওই যে স্টেপ বাই স্টেপ আমি যে কালার গুলো দেখছি এগুলোই মনে থাকবে না। হ্যাঁ, এ তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। এত রকম বলেন মনে থাকবে না। এই কালারটা ওই কালার আমার থাকে। শোনেন, আমি বলি এই জন্য আপনারা হচ্ছে আমার চিনতে পারেননি, এখানে কিন্তু সর্বোচ্চ আমি মাত্র 5টা কালার ইউজ করেছি, ঠিক আছে। এত রকম বলেন। না, না, এটা আমি বলছি, শোনেন, আমি ইচ্ছা করলে কিন্তু, দেখলেও অনেক সময় মনে পড়ে যায় যে এটা আমি কিন্তু ইচ্ছা করলে দেখা গেল যে ফ্ল্যাটও আঁকাই দেবেন, কি ফ্ল্যাট বলতে গেলে আসলে সবুজ সেরা, তখন কিন্তু আর কিন্তু রিয়েলিস্টিক কিন্তু ভাবটা আসবে না। আমি তো এই জন্য বলছি যে আপনারা প্র্যাকটিস করেন, ভুল হইলে তো আমি আসি, আর যদি মনে করেন যে নেই, আমি নেই, তাহলে আর কিছু বলা নেই আমরা। হ্যাঁ, আবার সবাই আসে ইন্সপায়ার করে না আবার এটা কেন,
ঠিক আছে, এ দেখেন আমি এবার বলি, আপনারা দেখেন আমি কি কি রং ইউজ করেছি। আমরা তো দেখা গেল যে ভয়তে তো একদম শুয়ে পড়তেছে। এ দেখেন ফার্স্ট ইউজ করেছি, এই দেখেন আমি লাদা যাচ্ছি, দেখেন আপনার সবাই দেখেন, এটা দিছি। তারপর কি করেছি, তারা সবুজ দিছি। আচ্ছা তারপরে কি করেছি, এই তাহলে এই পাতায় কটা রং ব্যবহার করেছি, পাতার স্কেপ শেষ শেষ। আচ্ছা এখন আপনারা বলতে পারেন নি কালো use করেছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে পাতা, ঠিক আছে পাতা শেষ। আচ্ছা আচ্ছা এবার আসেন, হ্যাঁ সাদা তো শুধু পানি দিতে হবে। ঠিক আছে আমি ভাগ করে দেবো। তো পানি, সাদা হচ্ছে পানি। এবার আসেন ফুলে, দেখেন আপনাদের আছে, হ্যাঁ দাঁড়ান, এটা কোনো কাপ, এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে পানি। ফুলে পিঙ্ক। হ্যাঁ আচ্ছা এই দেখেন প্রথমে কি লাইট পিঙ্ক দিলাম, এরপর কি করলাম একটু কি দিলাম মিডিয়াম পিঙ্ক, মানে ডিপ পিঙ্ক বলে হালকা, এরপর লাস্টে কি ভেরি ডিপ পিঙ্ক। এই পর্যন্ত হয়েছে। আচ্ছা এর সাথে দেখেন আমি আরেকটা কি ইউজ করেছিলাম, হচ্ছে হালকা সবুজ। তারপর কি ইউজ করেছি, না তারপরে গাঢ়, তারপরে ইউজ করেছে কি এই সাদা, সাদা রং দেখতে পাবেন, দেখা যায় হয়েছে। এই দেখলে হচ্ছে। আচ্ছা এরপর দেখেন এবার আসবে কি পানি, পানিতে আসে কি স্কাই ব্লু, তারপরে কি দিছে ডিপ ব্লু, আবার কি দিছে আবার আবার দেখলাম হচ্ছে এটা তো জাস্ট দিছে স্কাই ব্লু, আবার দিছে হচ্ছে এই সাদা, এই হ্যাঁ না, এবার বোঝা যাবে না, হ্যাঁ আচ্ছা তাহলে একটু বোঝার জন্য পেন্সিল দেন একটু দেন। এটা পাতা, এটা ফুল, আর এটা কি পানি। ক্লিয়ার, না এর চেয়ে আর সহজ মনে হয় আমার কাছে আর নাই। ঠিক আছে, জানা নাই বলা ভুল। ঠিক আছে এখন আমার এটা দিতে হবে, কারণ কাগজ সিধা লিখে দিতে হবে। ঠিক আছে হ্যাঁ এটা তোমার, এটা গ্রুপে তো দিবেন, অবশ্যই দেবো, গ্রুপে এখনই দেবো, ভিডিও দেবো, সবকিছুই দেবো। বলেন স্যার পূর্বের ক্লাসগুলো কি আমরা পাবো স্যার? আমি তো কালকে ভর্তি হয়েছি। কিন্তু আপনাদের পরে যারা নতুন আছেন দেখেন এই রংগুলো খুবই সফট, এই জন্য রং ধরার নিয়ম হচ্ছে একদম গোড়ায় হাতে সুতি কাপড় ইউজ করবেন, আর এই হাতগুলো বারবার মুছে নেবেন, তাহলে কি হবে এই রংগুলো এতে লেগে যাবে না, আবার রং লেগে গেলে এইটা সুতি কাপড়ে মুছলে এই রং উঠে যাবে। উঠেছিলাম, ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলি হোমওয়ার্ক, এই এটা রাখেন, এটা রাখেন, আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই, এইখান দেখে নেন। কলা গাছ, এই দেখেন এর থেকে সহজ আর পৃথিবীতে নাই, এই দিলাম, এই, ঠিক আছে এসে এই এটা এই এর পাশ থেকে এই আর এর মাঝখানে এই মারে না, এটা বাইরে রং করবেন। আচ্ছা ছবি তুলে দেয় এটা, না। আজকে এটার পেজে ড্রয়িং করেছি, এর পরের দিন আরেকজন দেবেন, প্রত্যেকের এক এক বার ভাগে পড়বে, প্রথম দিন আপনার পড়ছেন না মেবি, আরে স্বীকার করেন। আপনি আপনি আপনার আসবেন স্যার আমরা যে নতুন ভর্তি হয়েছি পূর্বের ক্লাসগুলো কিভাবে পাবো? এটা আমারও প্রশ্ন। স্যার আমাদের কথাটা একটু উত্তর দিবেন। অফলাইনে সবার উদ্দেশ্যে বলি হোমওয়ার্ক থাকতে হচ্ছে ক্লাস আর এই যে জিনিসটা আঁকাইছি সেটাই, ঠিক খাতা হল মানে যা শিখাইছি আজকে তাই কিন্তু উঠে থাকবে, আপনারা পেপার রং কিনে নেবেন। ঠিক আছে মনে রাখবেন, বাসায় কোথায় আমাদের
আমজাদ, স্যার আমাদের পূর্বের ক্লাসগুলো কিভাবে হবে একটু উত্তর দিবেন, কথা রিপ্লাই দিবেন। এদিকে ওনারা এইদিকে। তাহলে ওকে একটু বাংলার উপরে। ও, স্যার আমাদের কথা রিপ্লাই দিবেন, হয়ে গেল। ঠিক আছে, আমরা যারা নতুন ভর্তি হয়েছি। দেখেন আমাদের স্যার মনে হয় মিউট করে রাখছে নাকি? আপনাদের আপনাদের লাভ, ঠিক আছে, যদি না আসে আমার কোনো ক্ষতি নেই। আমি যে যা শিখাচ্ছি শুধুমাত্র এই যে শিখবেন তা কিন্তু না, বাসায় যা দেখবেন তাই আঁকবেন, তাই প্র্যাকটিস করবেন, তাই বাসা থেকে নিয়ে এসে আমার বলবেন যে স্যার আঁকাইছি, ভুলটা দেখাই দেন বা স্যার ঠিক আছে কিনা। কারণ ছবি আঁকা মুখস্থ বিদ্যা না, ঠিক আছে, এটা কিন্তু অতি চর্চার বিষয় এবং হচ্ছে মনকে এখানে একদম স্থির ভাবে দিতে হবে, না হলে কিন্তু ছবি কিন্তু হবে না। অনেকে মনে হয় ভাবতে পারেন যে কোথায় এসে পড়লাম, এ কি হবে, এটা ভুল কথা, হবে। জীবনে দেখা গেল এক সময় ইচ্ছে ছিল যে একটা ফুল আঁকবো, একটা গাছ আঁকবো, সেটা দেখা গেল কখনো পূরণ হয়নি, আজকে তো হচ্ছে, পূরণ করে ফেলা। এই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্যই হচ্ছে পৃথিবীটা গোল, যে কোনো জায়গায় ঢুকলে যাওয়া লাগছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা পূর্বের ক্লাসগুলো কি পাবো স্যার? আমরা তো কালকে ভর্তি হয়েছি। তো অবশ্যই পাবেন। আমাদের পূর্বের ক্লাসগুলো হচ্ছে গ্রুপেই দেওয়া থাকে, যারা নতুন জয়েন করে তারা দেখতে পারে না এই কারণেই, কারণ হচ্ছে আদার্স সব গুলো মিস করে যায়। সমস্যা নাই, আমি আবার বলতেছি কর্তৃপক্ষকে যেন আমাকে দিয়ে দেয়। আর জি আমাদের স্যার, ওইগুলো একটু দিতে বলবেন স্যার গ্রুপে। আপনি বুঝতে পারবেন সহজে। আর কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস, স্যার নেক্সট ক্লাস কবে স্যার? কি বলবো বলেন, রং নিয়ে নেক্সট ক্লাস কবে? ওরা দিচ্ছে হচ্ছে প্রথম নাম হচ্ছে লাল ব্রাউন। হ্যাঁ হ্যাঁ হলুদ, কয়দিন? হ্যাঁ হলুদ ইসলাম, বাবা মানিকাল ইসলাম। ইয়েস, কয়দিন? জি। স্যার নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস ফ্রাইডে, আগামী সরাসরি ক্লাস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার সরাসরি এসে ক্লাস করতে সরাসরি পারবো কিনা, মানে সরাসরি কি করবেন? কলেজে কলেজে ক্লাস হচ্ছে স্যার, সরাসরি এসে হ্যাঁ ক্লাস হ্যাঁ করতে হ্যাঁ, চাচ্ছিলাম। এই দেখেন আপনাদের একটু দেখাই দেই, আপনাদের বান্ধবী দেখেন, এই হচ্ছে দেখেন সবাই আছে। সবাই কেমন আছে এই স্যার? একটু হাই হ্যালো বলে দেন, এটা অনলাইন আছে, ঠিক আছে, দেখছেন সবাই হাই হ্যালো বলে দিছে। ক্লাস চলে আসবে, জি শুনেন স্যার। আমি বলি, জি যারা স্যার। নিকটবর্তী আছেন তারা মাস্ট বি ক্লাসে আসবেন, যারা সাতক্ষীরার ভিতরে। দেখেন ক্লাসে আসলে হচ্ছে একটা সুবিধা কি, আপনার ভুলগুলো সহজে এখানে সলভ হয়ে যায়। আর যারা হচ্ছে দূরে থাকেন তাদের জি গুলো স্যার। হচ্ছে কি, তারা যদি হচ্ছে মনে করে যে আমি গ্রুপে পোস্ট করব, তাহলে আমি ভুলগুলো দেখা দিতে পারবো, কিন্তু গ্রুপে যদি আপনি পোস্ট না করেন আমি কিন্তু কখনো বুঝবো না। একটা বাংলা প্রবাদ আছে, আপনার পেটে খিদা আছে বলে আপনি খান, কিন্তু এই এটা তো প্রকাশ করতে হবে যে ভাই আমার খিদে লাগছে। কথা বোঝা গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। ক্লাসে জি স্যার। উপকরণ বিহীন কেউ ঢুকবেন না। মনে করেন যে আমি আনতে মনে নেই, ওই অবস্থায় বাড়ি চলে যাবেন, আবার আমাকে নিয়ে আসবেন, ঠিক আছে? বলেন। বাড়ি প্র্যাকটিস করো নি? এই জন্য তো প্র্যাকটিস করলে আজকে তো এই অবস্থা হতো না। ওয়ার্ড ক্লাস একদম সহজ, এর মতো কোনো সহজ কোনো জায়গায় নেই। নেন, এই যে আমরা যে রঙের ড্রয়িং করলাম না, 5 মিনিটের ড্রয়িং এ, বলেন। আপনি দেখেননি, আমাদের ভিডিও আছে, আপনি পাঠিয়ে দেবো, ঠিক আছে, দেখে নেবেন। আর নেক্সট ক্লাসে অবশ্যই গাছ দেখে নেবেন। মনে করেন আপনি বুঝতেছেন না, আপনি পারতেছেন না, আপনি প্র্যাকটিস করে নিয়ে আসবেন, আমাকে দেখাবেন, আমি আপনার দেখাই দেবো।
কিন্তু আপনি যদি না বলেন আমি কিন্তু কোনোভাবে জানতে পারবো না যে আপনার ভয় বা কিছু আছে কিনা। আমার সামনে আপনারা হচ্ছে ফ্রেন্ডশিপ এবং ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা বলবেন। এখানে স্টুডেন্ট স্যার না, এখানে হচ্ছে তার সবাই ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে শিখতে পারবেন। আপনি মনে করেন না আমি দরকার নাই, সেখানে কিন্তু কিছু বলার নাই আমার। ওকে, ধন্যবাদ। অনলাইনে যারা আছেন আগামীকাল দেখা হবে। জি জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।